সমস্ত আলোচনা আজকে করা সম্ভব নয়, শুধু একটু একটু টাচ দিয়া যায়। মারে বাবারে আজ থেকে কষ্ট দিবেন না, রাজি আছেন? স্ত্রীর কথা শুনিয়া মায়েরে বাবারে সেপারেট করে দিবেন না। এটা একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে, মুখের ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। সুতরাং বাবারে আজ থেকে মায়েরে বাবারে কোনো কষ্ট দেওয়া যাবে না। বাড়িতে গিয়ে মাপ চেয়ে নিবেন। কে কে আছেন আল্লাহর বান্দা, আজকে বাড়িতে গিয়া মা বাবার পায়ে ধরবেন, ক্ষমা চাবেন। দেখি তো কে কে আছেন। ও আল্লাহর বান্দারা, মা বাবার পায়ে ধরলে সম্মানের হানি হবে না। আল্লাহ তৌফিক দিক। আমিন। বাবারে আর আমরা কোনো অন্যায় করব না। কোন বান্দা আজ থেকে আমরা দাড়িটা কাটবো না। কি করব না? এতদিন যারা কেটেছি আজ থেকে তওবা করে নেব, আল্লাহ মাফ করে দিবেন। দাড়ি কাটা যে কত বড় অন্যায়। দাড়ি কাটলে কবিরা গুনাহ হয়। কি হয়? একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। কয় হাজার বছর? একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। قال النبي صلى الله عليه وسلم মান قطع لحيتي, যে ব্যক্তি দাড়ি কাটলো, কাআন্নামা قطع উনুকি, সে যেন আমি রাসূলের গর্দান কাটলো। দাড়ি কাটলে কবিরা গুনাহ হয়। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। আর আল্লাহর যেই বান্দা দাড়ি কাটো, ফেরেশতারা তোমার আমলনামায় ২৪ ঘন্টায় কবিরা গুনাহ লেখে। তাহলে আমার আপনার কয় হাজার বছর জাহান্নাম হবে। ও আল্লাহর বান্দা, আজ থেকে কে আসি দাড়ি আর কাটবো না, আর দাড়ি কাটবো না, আর কাটবো না। রব্বে কারীম আমাদের অতীতের গুনাহগুলি মাফ করিয়ে দেন। আমিন। বাবারে যে কথা বলতেছিলাম, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তারে মাফ করিয়ে দেন। এই জন্য মুমিন বান্দার ১ নাম্বার গুণ হলো সে সব সময় তওবা করে। কি করে? আমলটা করবেন, রাজি আছেন? যে ব্যক্তি সব সময় তওবা করে, আল্লাহ তারে ৪টি গুণে গুণান্বিত করেন। রব্বে কারীম তার ৪টি মর্যাদা বাড়াইয়া দেন। কাকে? যে ব্যক্তি তাওবা করে, রব্বে কারীম তাকে ৪টি মর্যাদা দান করেন। গভীর মনোযোগ। ১ নাম্বার হলো তাওবাকারীকে আল্লাহ তাআলা এমন ভাবে গুনাহমুক্ত করে দেন যেন সে কোনো গুনাহই করে নাই। এমন ব্যক্তি আমরা হতে চাই না। যে ব্যক্তি বেশি বেশি তওবা করে, আল্লাহ তারে এমন বানায় দেন, এমন ভাবে গুনাহমুক্ত করে দেন যেন সে কোনো গুনাহই করে নাই। ২ নম্বরে এমন বান্দাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মহব্বত করেন। ৩ নাম্বার হলো তাওবাকারী এই বান্দাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তান থেকে ফারেক রাখেন। ৪ নাম্বার হলো তাওবাকারী ব্যক্তিকে মরণের ভয় অন্তর থেকে দূর করে দেন। এই ৪টি নিয়ামত দান করেন। আর এই তওবাকারী ব্যক্তি যখন জান্নাতের মধ্যে বসে যাবে, জান্নাতের মধ্যে বসে আলাপ আলোচনা করবে।
হায়রে, দুনিয়াতে আমরা শুনছিলাম আমরা নাকি জাহান্নামের উপর দিয়া জান্নাতে আসবো, কিন্তু জাহান্নাম কই? জাহান্নাম তো দেখলাম না। তখন তাদের জানিয়ে দেওয়া হবে, ও আল্লাহর বান্দারা, তোমরা ঠিকই জাহান্নামের উপর দিয়া জান্নাতে এসেছো, তওবা করার কারণে রব্বে কারীম জাহান্নামের আগুন ওই সময় ঠান্ডা রেখেছিল। এই জন্য মুমিন বান্দার বেশি বেশি তাওবা করা উচিত। তিনটি কাজ আছে খুব দ্রুত করা ভালো। এক নাম্বার হলো, নামাজের যখন সময় হয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিবে, মুস্তাহাব ওয়াক্তে দেরি করবে না। দুই নাম্বার হলো, মাইয়ার মানুষ যখন মারা যায় বেশি দেরি করা যাবে না, অল্প সময়ের মধ্যে দাফন করে দেওয়া লাগবে। কথাগুলি বুঝি মনে থাকবে। নামাজের ওয়াক্ত হয়ে গেলে মুস্তাহাব ওয়াক্তে নামাজ পড়ে নিবে। মানুষ যখন মারা যায় বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তারে দাফন করে দেওয়া লাগবে। তিন নাম্বার হলো, বান্দা যখন কোনো অন্যায় করবে সঙ্গে সঙ্গে সে তাওবা করে নিবে, কারণ আল্লাহর ওই বান্দা জানে না কখন তার কাছে মৃত্যু এসে যায়। তওবা করার আগে যদি মরণ এসে যায়, কবরের মধ্যে আমার আপনার কি উপায় হবে? এই জন্য এই তিনটি কাজ খুব দ্রুত তাড়াতাড়ি করা ভালো। বাবাজিরা, যে কথা বলতেছিলাম, সফল কাম জান্নাতি মুমিন বান্দার 9টি গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো তারা তওবা করে। কি করে? যে ব্যক্তি বেশি বেশি তওবা করে রব্বে কারীম তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হইছেন। কে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় এক মহিলা আমার কাছে আসলো। মহিলা আসলে বলতেছে, ও আবু হুরায়রা, আমি তো বড় অন্যায় করেছি, আমার এই গুনাহ এখন আল্লাহ মাফ করবেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মহিলা, তুমি কি অন্যায় করেছো যার জন্য এত পেরেশান? মহিলাটি বলতেছে, আমি জিনা করেছি, জিনাকারী। শয়তানের ধোঁকায় পড়ে এরপরে জিনার ফসল একটি বাচ্চা হয়েছে, বাচ্চাটারে আমি নিজ হাতে হত্যা করেছি। কত বড় গুনাহ! এই গুনাহ কি মাফ হবে? মাফ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মহিলা, তুমি নিজেও ধ্বংস হয়েছো, অন্যেরও ধ্বংস করেছো, এই গুনাহ আর তোমার মাফ হবে না। এই কথা শুনিয়া মহিলাটি চিৎকার মেরে বেহুশ হয়ে রাস্তার মধ্যে পড়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন। মনে মনে ভাবতেছেন, হায় রে, মহিলারে আমি কেন এই জবাব দিলাম, আল্লাহ রাসূলকে কেন জিগাইলাম না? সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন আল্লাহ রাসূলের পিছনে। নামাজ আদায় করে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে এক মহিলা আমারে প্রশ্ন করেছিল, আমি তো এরকম জবাব দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা রে, তুমি নিজেও ধ্বংস হয়েছো, মহিলারেও ধ্বংস করেছো, কেন ক্ষমা চাওয়ার সুযোগ দাও নাই?
তুমি কি রব্বে কারীমের কথা শোনো নাই? রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান